কৃষি বাতায়নে আপনাদের স্বাগত। আজকে আপনাদের সাথে কথা বলবো একটি আগাছা উদ্ভিদ পার্থেনিয়াম নিয়ে। পার্থেনিয়াম একটি উদ্ভিদ, একটি আগাছার নাম। যে কোনো প্রতিকূল পরিবেশে বাঁচতে সক্ষম এই আগাছা। বিশেষ করে ফসলের ক্ষেত কিংবা রাস্তার দুই ধারে এই আগাছাটি বেশি জন্মে। খুব সহজে প্রকৃতির সঙ্গে খাপ খাইয়ে নিতে পারে। এটি মহাদেশীয় অঞ্চলের নিজস্ব উদ্ভিদ, আনা হয়েছে মেক্সিকো থেকে। বর্তমানে এটি ভারত, বাংলাদেশের সর্বত্র ছড়িয়ে গেছে। এই আগাছাটি অত্যন্ত ভয়ঙ্কর। গবাদি পশু চলানোর সময় গায়ে লাগলে পশু শরীর ফুলে যায়। এছাড়া তীব্র জ্বর, বদহজম, নানা রোগে আক্রান্ত হয়ে থাকে। শুধু পশু নয়, আগাছাটি মানুষের হাতে পায়ে লাগলেও চুলকে লাল হয়ে ফুলে যায়। আক্রান্ত মানুষ ঘন ঘন জ্বর, অসহ্য মাথা ব্যথা, উচ্চ রক্তচাপে ভুগতে থাকে, এমনকি মারাও যেতে পারে মানুষটি। এই পার্থেনিয়াম আক্রান্তের কারণে মানুষ মারা যেতে পারে, যেহেতু বিষ খেয়ে 12 জন মানুষ মারা গিয়েছে এই বছর কয়েক আগে। পার্থেনিয়াম নিয়ে বাংলাদেশের জন্য সুখবর আছে। সেটা হচ্ছে বাংলাদেশে এখনও পার্থেনিয়াম আক্রান্ত বিষক্রিয়ায় এখনও কেউ আক্রান্ত হয়নি। আবার গবাদি পশুর ব্যাপারেও এই ধরনের উদ্বেগজনক কোনো খবর আমাদের কানে এসে পৌঁছায়নি। পার্থেনিয়াম সম্পর্কে আরও কিছু তথ্য রয়েছে, না জানলেই নয়। আগাছাটি মানুষ ও গবাদি পশু যেমন ক্ষতি করে, তেমন আবার উপকারও করে। এর মধ্যে রয়েছে ঔষধি গুণ। এই আগাছা থেকে মানুষের জ্বর, বদহজম, টিউমার, আমাশয় সহ নানা ধরনের জটিল রোগের প্রতিষেধক তৈরি হচ্ছে। এমনকি গবেষকরা মরণ ব্যাধি, ক্যান্সারকে প্রতিষেধক হিসাবে সক্ষম হয়েছেন। ফলে আমরা ধরে নিতে পারি উপকার বা অপকার দুটিতেই সক্ষম পার্থেনিয়াম। তাই বলে যত্রতত্র এই আগাছার বংশ বিস্তার কারও কাম্য নয়। ওষুধের প্রয়োজনে সংরক্ষিত এলাকা এটি চাষাবাদ হতে পারে, কিন্তু সেটা এতদ অঞ্চলের জন্য মোটেই নিরাপদ নয়।